আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন কেয়ার গিভার হন, দৈনন্দিন কাজকর্মে কাউকে সাহায্য করাই শুধু আপনার কাজ নয়, এটি মমতা এবং ভালোবাসারও একটি কাজ। আজ আমি আপনাকে দৈনন্দিন জীবনযাপনের কিছু প্রয়োজনীয় ক্রিয়াকলাপ বা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা ADLS সম্পর্কে কিছু বলবো এবং আপনাকে দেখাবো কিভাবে এই কাজগুলিকে আপনি এবং যার যত্ন নিচ্ছেন উভয়ের জন্যই সহজ এবং নিরাপদ করা যায়। প্রথমত, মুখের স্বাস্থ্যবিধি। কাউকে দাঁত ব্রাশ করতে সাহায্য করা সহজ মনে হতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্য এবং স্বস্তি বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নরম টুথব্রাশ এবং মৃদু গতিবিধি ব্যবহার করুন। মনে রাখবেন, এটি কেবল ব্রাশ করার বিষয় নয়, এটি আরাম নিশ্চিত করা এবং কোনো অস্বস্তি বা সংক্রমণ প্রতিরোধ করার বিষয় বটে। এরপর আসুন টয়লেট সম্পর্কে কথা বলি। এটি চ্যালেঞ্জিং হতে পারে, তবে মর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সর্বদা যতটা সম্ভব গোপনীয়তা রক্ষা করুন এবং ধৈর্য ধরুন। গ্র্যাব বারগুলির মতো সহায়ক সরঞ্জাম ব্যবহার করা এটিকে আরও সহজ এবং নিরাপদ করে তুলতে পারে। গোসল হলো আরেকটি ক্ষেত্র যেখানে নিরাপত্তা এবং আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। নন স্লিপ ম্যাট এবং ঝর্ণা আসন পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য দুর্দান্ত সরঞ্জাম। পানি গরম রাখুন, তবে পানির উষ্ণতা সহনীয় মাত্রায় কিনা সবসময় প্রথমে এটি পরীক্ষা করে নিন। এটা শুধু পরিচ্ছন্নতা সম্পর্কে নয়, এটি গোসলের অভিজ্ঞতাকে আনন্দদায়ক এবং সম্মানজনক করে তোলার বিষয়। সাজসজ্জা, চুল আঁচড়ানো বা নখ ছাটার সময় ব্যক্তির আত্মসম্মান রক্ষা করার যত্ন নেওয়ার আরেকটি উপায়। তাদের সাথে কথা বলুন, তাদের সম্পৃক্ত করুন এবং তাদের জন্য আরামদায়ক গতিতে সেবা দিন। খাওয়ানোর মধ্যে শুধু পুষ্টি ছাড়াও আরও কিছু বিষয় জড়িত, যা উপভোগ এবং মিথস্ক্রিয়া সম্পর্কিত। যদি খাবার গিলতে অসুবিধা হয়, তবে টেক্সচারযুক্ত খাবার বিবেচনা করুন বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন। সর্বদা যথাসম্ভব সেবাগ্রহীতার স্বাধীনতাকে উৎসাহিত করুন এবং খাবারের সময়কে একটি উপভোগ্য মুহূর্ত করে তুলুন। ব্যায়ামও অপরিহার্য, এমনকি হালকা কার্যকলাপ মেজাজ এবং গতিশীলতা উন্নত করতে পারে। তাদের সামর্থ্য অনুযায়ী ক্রিয়াকলাপ তৈরি করুন। বসার আসন প্রসারণ বা অল্প হাঁটার মতো সহজ কিছু একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। সবশেষে উঠানো এবং স্থানান্তর। এখানে সাবধানতা সত্যি প্রয়োজন। পিঠ রক্ষা করার জন্য সর্বদা সঠিক কৌশল ব্যবহার করুন। স্পষ্টভাবে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে উভয়েই প্রস্তুত। একটি ট্রান্সফার বেল্টের মতো সরঞ্জাম এখানে একটি গেম চেঞ্জার হতে পারে। মনে রাখবেন, একজন পরিচর্যাকারী হিসাবে আপনার ভূমিকা সমালোচনামূলক হলেও জরুরি। নিজের জন্যও সময় নিন। কেয়ার গিভিং শুধুমাত্র যত্ন প্রদান করা নয়, এটি সম্মান এবং সর্বোপরি ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয়। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, আপনি যদি কেয়ার গিভিং বিষয়টি হাতে কলমে শিখে এই পেশায় যথাযথ দক্ষতা অর্জন করতে চান, পরিজনের কিংবা আপনার সেবাগ্রহীতাকে সন্তোষজনক সেবা দিতে চান এবং দেশে বিদেশে এই মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে ই-শিবির 3 মাস ও 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স। এছাড়াও আপনার প্রিয়জনের যত্নার্থীর জন্য আমাদের কাছে পেতে পারেন অভিজ্ঞ ও দক্ষ কেয়ার গিভার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিন, ভালো থাকুন।